পারবে না। তার আগে তোমায় যেতে হবে কৈলাসে পিতা ভোলা মহেশের কাছে। পিতারই কাছে? পিতা যদি তোমায় অনুমতি দেন তাহলে তুমি স্বর্গ সময় যেতে পারবে, আর পিতা যদি তোমাকে অনুমতি না দেন তাহলে তুমি কিছুতেই যেতে পারবে না মনসা। তাই হবে দিদি, তোমার কথা মতো আমি কার্য করিব দিদি। তবে যাও মনসা, আমাকে আশীর্বাদ করো দিদি। তোমায় আমি আশীর্বাদ করলাম, তোমার কোনো বিপদে পড়লে তুমি আমায় স্মরণ করবে, আমি তোমায় এসে বিপদ থেকে উদ্ধার করব। তাই হবে দিদি, তাই হবে। তোর এতে ওই অহংকারী দিদির কথা মতো আমি কার্য করিব। যাব কলসি ঘরে। হ্যালো হ্যালো, স্বর্গমর্ত বদলে আমার ভক্ত বিরাজমান করছে তারা, তাই আমি দেখি আমার ভক্তরা কেমন রয়েছে। জয় নারায়ণ, জয় নারায়ণ। পিতা প্রণাম জানাই প্রভু চরণে। পদ্মা, পিতা গো, আয়ুষ্মান ভব। পিতা ইহেতু আগমন মম কৈলাসে। তোমার কাছে এসেছি কিছু চাইবার জন্য, তুমি আমায় দেবী পিতা। কিরে বা, পিতা এমন কি বস্তু প্রয়োজন হয়ে গেল যার জন্য আমার এই কৈলাসে আসা তোমার প্রয়োজন হলো? পিতা গো, তোমার কাছে চাই অনুমতি। একেবারে আমায় হে পিতা হে। কিসের অনুমতি? পিতা গো, অনুমতি দিলে আমি অবশ্যই বলবো তোমার কাছে খুলে। বলো। পিতা গো, কি? একেবারে যেতে যাই ইন্দ্রপুরীতে, ইন্দ্র দাদার কাছে। ও, সেখানে আমি যে কি করবে? আমি দুটো পুষ্প চাইতে পারি, সেই পুষ্প হয় অনুরুদ্ধ উষা। তাদেরকে নিয়ে যাবো মর্তধামে দ্বাদশ বছরের জন্য, নিজের পূজার প্রচারের জন্য। পিতা পদ্মারে, হে পিতা হে। ইন্দ্র সবাইকে ইন্দ্রদের নিকট থেকে দুইটি পুষ্প, যে দুটি পুষ্প সারথ, তুমি তাদেরকে নিয়ে যাবে মর্তমা আছে তোমার লীলা প্রচার করতে। হাসালি পদ্মা, হাসালি। কেন পিতা? কিন্তু তারা তো স্বর্গপুরে রয়েছে, মর্তমাছের জ্বালা তারা সহ্য করতে পারবে তো? পিতা গো, তাদের এই প্রস্তাবের ওই বই আমি সর্বদাই। যদি তাই হয়ে থাকে, শোন মা, একটি কথা বলি। বলো। যাহা কিছু করবে, যাকেই নিয়ে যাবে, তারা যদি বিপদে পড়ে, হে পিতা, বিপদ তাদের উদ্ধার করবে। তাই হবে পিতা। তাই আমি তোমায় অনুমতি দিলাম, ইন্দ্রপুরে গিয়ে তুমি ইন্দ্রবরের নিকট থেকে কলা কৌশলে যেভাবে হোক না কেন উষা থেকে হরণ করে দ্বাদশটি বৎসর জন্য মর্তমাঝে নিয়ে যাবে। দ্বাদশটি বৎসর পূর্ণ হয়ে গেলে পুনরায় ফিরিয়ে দেবে ইন্দ্র সবার মাঝে উষা থেকে। তাই হবে পিতা, তোমার অনুমতি পেয়েছি, আমি অবশ্যই পালনই করব পিতা। বেশ, তাই হবে। এবার আমি তোমায় অনুমতি দিলাম। তাই হবে পিতা। পিতার অনুমতি পেয়েছি, আর বিলম্ব করবো না, যাবো আমি ইন্দ্র দাদার নিকটে। আর বিলম্ব নয়, কোথায় না গনে সাজে তোমার হংস নদী, চলে যাই আমি স্বর্গপুরে। শঙ্খ চক্র গদা পদ্মধারী হে গোলক বিহারী নারায়ণ, তোমার রাঙাচরণে জানাই আমার শতকোটি প্রণাম।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাহা আজ্ঞা দিয়েছে গো, পালন কর্তা দেবরাজ ইন্দ্র এই অমরাবতীতে পালন করে যায়। 33 কোটি দেবতার মন মনোরঞ্জন করার জন্য এই অমরাবতীতে প্রতিদিনের নেই ইন্দ্র সবার আয়োজন করা হয়। এই মাত্র নৃত্য গীত করিল অনরুদ্ধ উষা, তিলক তামা, ব্রহ্মা রূপসী। আজ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কার্তিক গণেশ অরুণ বরুণ তারা নৃত্য গীত দর্শন করে এবং শ্রবণ করে নিজ লয় ফিরে গেল। আমি একা কশ্যপ মুনির পুত্র, আমি দ্বিতীয় গর্ভে জন্ম আমার। আজ আমার যে দায়িত্ব আমায় দিয়েছে, দায়িত্ব পালন করার জন্য পিতার দেওয়া ওই পবিত্র সিংহাসনে বসে সারা সর্বদাই যেন আমি চিন্তায় চিন্তিত। ওই দেবতারা বলে, দেবরাজ ইন্দ্র রক্ষা করো আমাদের ওই দেবাস। কেন ওই দানবের দল বারবার আক্রমণ করার জন্যে ছুটে আসে আমাদের, তাই চিন্তায় চিন্তিত হলেও তাদের আনন্দ মোহিত করে দেওয়ার পরেও সারা সর্বদাই আমি চিন্তা চিন্তা। আরে বিলম্ব করবো না, চলে যাই ইন্দ্রদার কাছে। দাদা দাদা, জয় হোক ইন্দ্র মহারাজের জয় হোক। কে? জয় হোক ইন্দ্র মহারাজের জয় হোক। এই দানবের নুপুরের কিলকিলি শব্দ মোর কর্ণে এসে পৌঁছায়। তাহলে ওই দানব আক্রমণ করতে আসে আমার এই অমরাবতী। কোথায় কার্তিক, কোথায় অরুণ বরুণ, তোমরা ঘরে বসি আজ করো। প্রণাম হই দাদা, তবু চলুন। দাদা, ছলো ছলো নয়নে অশ্রুধারা বয়ে যায়। দাদা গো, হংসের রথে করে গতি চলে আসলে তুমি আমার এই অমরাবতী জানতে পারি। দাদা গো, আমি বলিব দাদা, তবে গো আমার কিছু কথা রয়েছে। বলো তো দাদা, আমি তোমার কি হয়? ভগ্নী, হ্যাঁ, তুমি আমাকে হাসালে। কেন দাদা? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পিতার পরে তার স্থান, তাই বলি বলো। মহেশ্বরের কন্যা তুমি বরসা। তাই সূত্রে আমি তোমায় বলি ভগ্নী, শোনো ভগ্নী, কেন হেতু এসে আছো তুমি আমার এই অমরাবতী জানতে পারি। তাহলে আর বিলম্ব নয়, মুছে ফেলো তোমার ওই অশ্রুধারা। এসো তুমি তোমার পবিত্র সিংহাসনে উপবেশন। না দাদা না, এই সিংহাসন আমি গ্রহণ করতে পারবো না। কেন? যদি করে মনে হতে সত্য, তবে সিংহাসন আমি গ্রহণ করবো। এমন কি তোমার হস্তে হস্ত দিয়ে আমাকে সত্য আবদ্ধ হতে হবে? তাইলে তুমি তোমার ওই পবিত্র দেব আসনে তুমি অলঙ্কিত করবে। হে দাদা, হে এইবারই সত্য করো মোর হস্তে। দাদা, তুমি না দেবী? দাদা গো, দেবীর সাথে দেবতা কোনোদিন কোনো সত্য করে আবদ্ধ হয়নি। আজও আমি তোমায় কথা দিচ্ছি, তোমার নয়ন বাড়ি মুছে দেবার জন্য আমাকে যথার্থ আমাকে যা করতে হবে আমি তোমার পালন করব। দাদা গো, স্বর্গ দেব দেবী তুমি রাজা হও না তো পদ্মাবতী, কথা তুমি মানবে না। আমি সকল দেব দেবীকে বলবো, ইন্দ্র মহারাজি এক মিথ্যেবাদী। আমি চলে যাই নিজের সিজুয়া পুরীতে। থামস! কোন অপরাধ করলাম? কি তোমার সাথে আমি ছলনা করলাম? কোন জিনিস তোমার সাথে আমি বিশ্বাসঘাত করলাম? কোন জিনিস তোমার সাথে আমি প্রতারণা করলাম যে তুমি আমার এই অমরাবতী পরিত্যাগ করে তুমি চলে যাচ্ছ? দাদা, তুমি হচ্ছে দেবীর রাজা, তোমার কাছে কিছু নালিশের জন্য এসেছি। দেবের দেবাত্ম
পালন কর্তাই হচ্ছি আমি। তাই বলি শোনো, বলো কেন হেতু এসেছো তুমি আমার এই অমরাবতীতে? বলো তোমার ওই মুখশ্রী বাণী শ্রবণ করি আমি। দাদা, এই আমি তো বলতেই পারবো না যতক্ষণ আমার হাতে সত্য করবে না ততক্ষণ আমি নিজের দুঃখের কথা বারবার যখন তুমি একই মুখশ্রী বাণী বলে যাচ্ছ, শোনো বলো। ভগ্নী, আমি তোমার হস্তে হস্ত রেখে আমি অঙ্গীকার করলাম, এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিন বাড়ি সত্য তিনবার, পদ্মাবতী যা বলিবি পালিব শতবার। কেন কেন আমি তোমার সঙ্গে সত্যি আবদ্ধ হলাম? আকাশের চন্দ্র সূর্য যেন সুদর্শন চক্রের মতো ঘুরে যায়, আজ আমার পায়ের পদগুলি যেন দূর দূর করে সরে যায়। অদূর থেকে আমাকে বলে, দেবরাজ ইন্দ্র, হয়তো তুমি কোনো অপরাধ করতে যাচ্ছ, কিন্তু না, আমি সত্যি যখন আবদ্ধ হয়েছি ভগ্নী, আমি তোমায় পালন করে যাব। দাদা গো, তাইলে বলো তুমি তো। তাই আমি বলি, ওই আমি কি বলিব ও গো দাদা, নিজের দুঃখের কথা গো আরে কি দুঃখ, ওই নয়ন বাড়ি মুছে দেব তোমার বদনে আমি। ওই আমি কি বলিব ও গো দাদা, নিজের দুঃখের কথা গো আরে ও বারো মাসে 13 পুজো দাদা, স্বর্গ দেব পারো আমি দাদা। কি বললে? দাঁড়াও, তুমি আমাকে বলতে চাও 12 মাসে 13 পূজা সর্বদেবে পাই, শিব কন্যা পদ্মাবতী আমি ছাড় করে যাই? পাবে পাবে পুজো? কেন পাবে না? দাদা গো, 12 মাসে 13 পূজা সর্বদেবে পাই, শিবের কন্যা তুমি ছাড় করে যাও? অসম্ভব। তার জন্য আমাকে কি করতে হবে? আরে পুজো খেতে গেলাম দাদা আমি, চালু মালুরি করে আমি দাদা। কি বললে? পুজোর জন্য তুমি গেলে মর্ত লোকে চাঁদ বেনের গৃহে, এই দাদা কি আজ স্বর্ণ ঘর দিয়া পুজি এলো তোমাকে সনেকা। এই দাদা, আজ চন্দ্রপৌদি সৌদাগর ভাঙিয়াছে তোমার কাক বলে। অসম্ভব। মর্তের মানব হয়ে দেবীর সাথে তুমি করেছ পাপ। বুঝবে তুমি, মরবে মরবে চাঁদ। তারপর ভগ্নী, দাদা ওই আমি কি বলিব ও গো দাদা, নিজের দুঃখের কথা গো আরে ও সাধব সাধব সাধব। দাদা গো, এই অমরাবতীতে তোমাকে আমি এমন কিন দ্রব্য, এমন কোন বস্তু দিলে তুমি মর্ত লোকে গিয়ে পুজো পাবে? দাদা গো, এই তোমার কাছে কিছু পুষ্প চাই। আসলে তুমি কেন দাদা? পুষ্পের সাজি তুমি হাতে নাও, নিয়ে চলো আমার সাথে ওই পুষ্প উদ্যানে। দাদা রক্ত জবা, শীত জবা, দাদা গো সেই রক্ত জবা চাই না আমারই, টগর
আমার অন্য কিছুই চাই না। বেলি, না, রজনীগন্ধা, সেই পুষ্প চাই না আমার। গাঁদা, না জুই, জুতিকা, না দাদা না, কোন পুষ্প তুলে তোমার এই মর্তলোকে পূজার পরিচালিত হবে? সেই পুষ্পের নাম বলবো? তাইলে পুষ্পের সাজি হাতে নিয়ে তুমি চলো, পুষ্পের নাম উচ্চারণ করে আমার সাথে। দাদা, আমি পুষ্পের নাম উচ্চারণ করবো ইন্দ্রপুরীতে। ইন্দ্রপতিতে তুমি যতক্ষণ পুষ্পের নাম উচ্চারণ না করবে ততক্ষণ আমি তোমার পুষ্পের সাথে ঘুরিয়ে দিতে পারবো না। বলবো দাদা, সেই পুষ্পের নাম হয় অনুরুদ্ধ। প্রাণ জয় দুঃখ ভয়, হে গোলক বিহারী নারায়ণ। কেন কেন আমার মস্তকে যেন বজ্রঘাত হলো? না ভূপতি, না। আমি তোমার সাথে সত্যি আবদ্ধ হলেও এই অনরুদ্ধ আমি তোমার হস্তে তুলে দিতে পারি না। কেন জানো? সে হয় আমার নয়নের মণি, আমার হৃদয়ের হৃৎপিণ্ড। আমি আমি পারবো না। যে অনরুদ্ধ প্রতিদিন নেই ইন্দ্র সভায় নিত্য গুণে মোহিত করে 33 কোটি দেবতার মন মনোরঞ্জন করে, আমি তোমার হস্তে তুলে দিতে পারি না। দাদা, সত্য করেছে মনে হস্তে দি, সত্য নঙ্গন করলি তথাপি তুমি চলে যাও, দুঃখ রাহি বোন। চলে যাবো দাদা, ইন্দ্রপুরী থেকে আমি চলে যাবো। আমি পারবো না। তবে মনে রেখো, সকলে দেবদেবীকে বলবো, নিজের পিতাকে বলবো, এই মহারাজি কেমনই এই পর্যাগণের দুঃখ বেদনা বুঝতে পারে না, তাই আমি ইন্দ্রপুরী ছেড়ে আমি চলে যাই নিজের অগ্নি পদ্মাবতী তোমার হস্তে হস্ত রেখে আমি অঙ্গীকার করেছি সত্য। আমি যে তোমায় কথা দিয়েছি, লাঞ্ছনা ধিক্কার দেওয়ার জন্য তুমি দ্বার দ্বার যাইবে, তুমি 33 কোটি দেবতার নিকটে আর্জি নিয়ে। না, এই অনুরুদ্ধ উষা নৃত্য গীতে পারদর্শী হয়েছিল। আমি আমি কি করে, কোন অপরাধে আমি তোমার হস্তে তুলে দেব ভক্তি? দাদা, পুনরায় আবার নৃত্যরি আয়োজন করে ওই দেব সবার মাঝে এক এক করে আমি তাদের 3 বার তালি ভঙ্গ করব, তাদেরকে অভিশাপে করবি 10 বছরের জন্য ওই মাতা লোককে। প্রতিদিনের নেই হ্যাঁ, যেভাবে নৃত্য করে আজও সেই নৃত্য করবে, আর ওই নৃত্যের তাল যদি ভঙ্গ হয় তাইলে আমি দেবতাকে অভিশাপে দেবরাজ ইন্দ্র কোন অপরাধে আমাকে এত বড় শাস্তি দিলে? গোলক বিহারী নারায়ণ, নররূপে নারায়ণ তুমি। হে শঙ্খ ধরে গদা পদ্ম, আমাকে সইবার শক্তি দাও। এই ঋণের বোঝা যেন আমি মাথায় বইতে পারি। বেশ, আমি তোমায় কথা দিলাম, এসো তুমি তোমার দেব আসন অলঙ্কিত করো। কে কোথায় আছো? ওই দেবশ্রী নারদকে পাঠিয়ে দাও। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে যাই হোক, গিয়েছিলাম আমার মর্তদামে নাম বিলাবার, তাই হঠাৎ মনে পড়ে যায় আমার ইন্দ্র সবার কথা। তাই কিবা কারণে দেবরাজ করেছেন মনে স্মরণ। দেরি না করে আমি অতি শীঘ্রই আমি যাই না কেন ইন্দ্র সবার দিকে। নারায়ণ নারায়ণ নারায়ণ। যারে দেখে চিনতে আমার, যারে দেখে চিনতে আমার, আরে জাগে আনন্দ। নারায়ণ মনে বলেছে আমার প্রাণের গোবিন্দ। নারায়ণ নারায়ণ।
আনন্দ মনে পড়লে সে আমার প্রাণের গোবিন্দ মনে পড়লে সে আমার প্রাণের গোবিন্দ নারায়ণ 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 একবার উনুন ধরে দেখে গো মায়েরা এই সবাই প্রভু যদি থাকো দূরে বেদনা বাহারে প্রভু যদি থাকো দূরে বেদনা বাহারে কত আনন্দ মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ 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 মনে বলে সে আমার গোবিন্দ মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ নারায়ণ 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 তবু যদি প্রণাম হয় দেবরাজ দেবশ্রী নারায়ণ বলুন দেবরাজ কিবা কারণে করেছেন বড় স্মরণ কিছুক্ষণ আগে আমি ইন্দ্রসভা হইতে গিয়েছিলাম নিজ কুঠিরে বন্ধনে কিন্তু কিবা কারণে করেছেন পুনরায় স্মরণ বড়ে দেবশ্রী নারায়ণ আমি যদি তোমাকে না বলি তাহলে তুমি বুঝতে পারবে না। অবশ্যই দেবরাজ আজ দেখো আমার ডান পাশে বসে রয়েছে আবার ভগ্নী, চিনতে পারো তাকে তুমি? নারদা, এক নতুন দেবী আবির্ভূত হয়েছে আবার এই অমরাবতী। দেবরাজ আমি এমন কারণ না কোন দেবতারে চিনি না, আমি অবশ্যই চিনি শিবী নন্দিনী পদ্মাবতী, তাই না দেবরাজ? আমি জানি তো, ব্রহ্মার মানসপত্র দেবশ্রী নাম তোমার, ঢেকির বাহনে করে তুমি ত্রিভুবন তুমি ভ্রমণ করতে পারো, এই হয় দেবশ্রী নাম। তাহলে শোনো, বলুন প্রভু। যেই অনুরোধ উষা প্রতিদিনের নেই আমার এই ইন্দ্র সভায় নৃত্য গীত করে, ওই নৃত্যশালা হতে নৃত্য গীত করে এই মাত্র গেল, আর ক্ষণিক আগে আসলে আমার ভগ্নী দেখতে পেত নৃত্য এবং গীত শ্রবণ করতে পেত। নারায়ণ নারায়ণ, সে তো উত্তম কথা দেবরাজ। পেল না, নৃত্য শ্রবণ করবে বলে এসেছে ইন্দ্র সবার মাঝে, আরো তো নর্তকী রয়েছে, তাদেরকে আনয়ন করে ইন্দ্র সভাতে। ওই তিলক তামারি ব্রহ্মা রূপসী দেবরাজ তাদের নৃত্য দর্শন করেছে তিনি। আজ অনিরুদ্ধ উষার নৃত্য গীত দর্শন করবে এবং শ্রবণ করবে, তার জন্য এসেছে আমার ওই ইন্দ্রালয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবরাজ তোমাকে তাই যদি হয়, নারদমণি ঋষি আমার নাম, আশ্রয় মিথ্যের আশ্রয়কে নেওয়া বড় পছন্দ করি দেবরাজ। সত্যি যেখানে ছলনার আশ্রয় সেখানেই দেখবেন যে নারদ মুনি কেউ রয়েছে দেখবেন। আমি জানি তুমি পারবে একমাত্র। তবে দেবরাজ প্রতিদিনের নেই যেইভাবে প্রতিদিন নিত্য বসে নিত্য সবাই, প্রতিদিনের নেই আজও নিত্য সবাই বসবে। অবশ্যই দেবরাজ। এই নিত্য সভায় রইবে অনিরুদ্ধ উষা, সঙ্গে রইবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মা চণ্ডী, কার্তিক গণেশ
এবং আরো অনেকে দেবদেবী দেবগণ তাদের সবাইকে নিমন্ত্রণ দেবে। পুনরায় ছুটে যাবে তুমি ওই অনরুদ্ধ সার কুটিরে। আজ্ঞা অকরে করে পালন করবে প্রতিদিন দেবরাজ। যেভাবে তুমি ডেকে নিয়ে আসো ওই আমার অমরাবতী ওই ইন্দ্র সভায়, আজও তুমি তাদেরকে আরজি জানাবে, নিয়ে আসবে আমার ইন্দ্র সভা। নারায়ণ নারায়ণ। এই আজ্ঞা দিলাম তোমায়, ঠেকির বাহনে করে ছুটে যাও তুমি 33 কোটি দেবতার নিকটে। ছুটে যাও তুমি অনরুদ্ধ সার ওই তালপাতের কুটিরে। বেশ দেবরাজ, দেবরাজের আদেশ কিভাবে করি লঙ্ঘন, অতি শীঘ্রই করিব আমি পালন। দেবরাজ কিছুক্ষণ বিশ্রাম করুন, আমি অতি শীঘ্রই সকল দেবকে নিমন্ত্রণ করতে করতে চলে যাব আমি অনুরুদ্ধ সারের নিকটে। নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে শোনেন শোনেন দেবগণ, শোনেন মন দিয়া গো, শোনেন শোনেন দেবগণ। দেবগণ